রাত তখন গভীর। অন্ধকারের নীরবতা যেন পুরো পৃথিবীকে ডেকে রেখেছে। চারদিকে ঝিরঝির করে বাতাস বইছে, কিন্তু সেই বাতাসে একটা অদ্ভুত শীতলতা। এমন শীতলতা যা সাধারণত আসে অদৃশ্য জগতের সান্নিধ্য থাকলে। সেই সময়ে নবী সুলাইমান আলাইহিসসালাম তার প্রাসাদের ভেতরে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হঠাৎ করে বাইরে থেকে ঘোড়ার টকবক শব্দে চারিদিকে কেঁপে উঠল। টর্চের আলো দুলতে দুলতে কয়েকজন গ্রামবাসী প্রাসাদের দরজায় এসে উপস্থিত হলো। তাদের মুখগুলো ফ্যাকাশে, চোখে আতঙ্ক। মনে হচ্ছিল যেন তারা খুব ভয়ঙ্কর কিছু দেখে এসেছে। রাজপ্রাসাদের পাহারাদাররা তাড়াতাড়ি দরজা খুলে দিল। গ্রামবাসীরা হাঁপাতে হাঁপাতে বলল, হে আল্লাহর নবী, আমাদের গ্রামের উপর এক অদ্ভুত বিপদ নেমে এসেছে। রাতের অন্ধকারে আগুনের মতো ছায়া নেমে আসে। আমাদের ঘরের বাইরে জ্বলন্ত রেখার মতো দাগ দেখা যায়। পশুরা হঠাৎ ছটপট করতে থাকে। শিশুরা গভীর ঘুম থেকে উঠে চিৎকার করে ওঠে। অনেক সময় মনে হয় আমাদের ঘরের ভিতর কেউ হাঁটছে, অথচ দেখতে না পেলেও শব্দ শোনা যায়। নবী সুলাইমান আলাইহিসসালাম শান্তভাবে তাদের কথা শুনে উঠে দাঁড়ালেন। তার চোখে উদ্বেগ ছিল, তবে সেই উদ্বেগ ছিল না ভয় আকারে, বরং দায়িত্বের গভীর অনুভূতিতে। তিনি বললেন, ঘটনাগুলো হঠাৎ করে শুরু হয়েছে? গ্রামবাসীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ হে আল্লাহর নবী, ঠিক 7 দিন আগে বনের ভেতর থেকে অদ্ভুত লাল আলো দেখা গিয়েছিল, আর তারপর থেকে শুরু হয়েছে এই ভয়াবহতা। সুলাইমান আলাইহিসসালাম তার দণ্ড হাতে নিলেন। রাজপ্রাসাদের ভেতরে ধ্বনি ছড়িয়ে পড়ল। অদৃশ্য জগতের অভিভাবক হিসাবে তার দায়িত্ব এই রহস্য উদ্ঘাটন করা। তিনি তার জিন সেনাপতি ইফরিতদের ডাকলেন। তারা ঘূর্ণিঝড়ের মতো উপস্থিত হলো, সবার মুখে উদ্বেগের ছাপ। ইফরিতদের প্রধান বলল, হে আল্লাহর নবী, আমরা অনুভব করছি অদৃশ্য জগতের গভীর কোনো বিশাল শক্তি জেগে উঠেছে। বাতাসে আগুনের গন্ধ এবং ছায়াগুলো অস্থির। এগুলো অত্যন্ত বড় কোনো ঘটনার লক্ষণ। আমাদের সন্দেহ আগুন তরঙ্গ জাতির কেউ ফিরে এসেছে। নবী সুলাইমান আলাইহিসসালাম জানতেন আগুন তরঙ্গ জাতি ছিল জিনদের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে দুঃসাহসী এবং সবচেয়ে অহংকারী একটি দল। তারা আগুন, ছায়া, বাতাস সব নিয়ন্ত্রণ করতে পারত। তাদের শক্তির উৎস ছিল মানুষের ভয়। শতাব্দীর পর শতাব্দী আগেই তারা দুর্বল হয়ে যায় এবং অন্ধকার মরুভূমির গভীরে লুকিয়ে থাকে। কিন্তু কেউ যদি ফিরে আসে, তাহলে পুরো অঞ্চল ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে। সেই রাতেই নবী সুলাইমান আলাইহিসসালাম তার সেনাবাহিনী নিয়ে রওনা হলেন। আকাশে পাখিদের স্কোয়াড সামনের পথ দেখাচ্ছিল। বাতাস তাদের পিছনে ধীরে ধীরে ঢেলে যাচ্ছিল। মানুষ, জিন, প্রাণীদের বিশাল বাহিনী একসঙ্গে চলছিল। এমন দৃশ্য পৃথিবীতে খুব কম দেখা যায়। গ্রামে পৌঁছে প্রথমে যে জায়গাটা তাদের চোখে পড়ল, তা হলো গ্রামের প্রবেশ মুখে জ্বলন্ত ছায়ার দাগ। সেই দাগগুলো মাটি পোড়ায় না, কিন্তু গভীর ঠান্ডা স্রোত তৈরি করে। এটি আগুন তরঙ্গ জাতির বিশেষ চিহ্ন। রাত নামতেই চারিদিকে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। নেকড়ের মতো হাহাকার, বাতাসে শো শো শব্দ, শিশুদের কান্নার মতো প্রতিধ্বনি। কিন্তু কোনো শিশু ছিল না। সৈন্যদের ভেতরে আতঙ্ক ছড়াতে লাগলো। নবী সুলাইমান আলাইহিসসালাম তাদের শান্ত করতে বললেন, ভয় পেও না। ভয় দেখলেই শত্রুর শক্তি বাড়বে। তার কথাগুলো সাহস দিলেও চারপাশের অদৃশ্য অনুভূতি আরো ঘনীভূত হচ্ছিল। হঠাৎ গ্রামের পাশের গভীর বনের ভেতরে লাল আলো দেখা গেল। আলোটা লাফিয়ে উঠল, আবার মিলিয়ে গেল। মনে হচ্ছিল কেউ বিশাল আগুনের বল ছুড়ে দিচ্ছে। সেনাবাহিনী বনের ভেতর প্রবেশ করলো। গাছগুলো অদ্ভুতভাবে দুলছিল, যদিও বাতাস প্রবল ছিল না। ছায়াগুলো গাছের গায়ে উঠে যাচ্ছে, আবার নেমে যাচ্ছে। মনে হচ্ছিল অদৃশ্য হাত কেউ টেনে নিয়ে যাচ্ছে। বনের গভীরে পৌঁছে তারা দেখলো অন্ধকারের কেন্দ্রে এক বিশাল আকৃতি দাঁড়িয়ে আছে। তার চোখ জ্বলছে লাল আগুনের মতো, শরীর থেকে আগুনের ধোঁয়া উঠছে। চারপাশে অদৃশ্য ছায়ারা তার আদেশে নড়ছে। সে উচ্চ স্বরে বলল, হা হা হা, সুলাইমান আলাইহিসসালাম, অবশেষে এসে গেছো। আমি জানতাম তুমি আসবে। আমি তোমার রাজ্য কাঁপিয়ে দিতে চাই।
আমি আগুন তরঙ্গ জাতির শেষ উত্তরাধিকারী। আমার নাম মিসগার। তার স্বরে অদ্ভুত অহংকার, কিন্তু তার ভেতরে একটা ব্যথাও ছিল, কারণ সত্যি তার জাতির আর কেউ নেই। নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার জাতি সীমা অতিক্রম করেছিল, তাই আল্লাহ তাদের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। তুমি কেন মানুষের উপর অত্যাচার করছো? মিসগার গর্জন করে বলল, মানুষ ভয় পায়, আর তাদের ভয় আমার শক্তিকে জাগিয়ে তোলে। আমি যত বেশি ভয় ছড়াই, তত বেশি শক্তিশালী হই। আমি অদৃশ্য জগতে শাসক হতে চাই। এর সাথে সাথে বনের ভেতর হঠাৎ অন্ধকার ঘন হয়ে গেল। ছায়ারা মাটির উপর উঠে এসে সৈন্যদের ঘিরে ফেলে। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অনেক সৈন্য নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। নবী সুলাইমান আলাইহিসসালাম দণ্ড উঁচিয়ে আল্লাহর নাম উচ্চারণ করলেন। আলো বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। ছায়াগুলো সরে যেতে লাগলো, কিন্তু মিসগার আরো উন্মাদ হয়ে উঠল। সে তার আগুন তরঙ্গ শক্তি ব্যবহার করে বনের গাছ পুড়িয়ে ফেলতে লাগলো। গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে কালো ছাই হয়ে মাটিতে পড়তে লাগলো। আগুনের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। ভয়ঙ্কর শব্দে বনের প্রাণী চিৎকার করতে লাগলো। গ্রামবাসীরা পাহাড়ের উপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তারা কাঁপছিল দুশ্চিন্তায়। তাদের মনে হচ্ছিল আজকের রাতই যেন পৃথিবীর শেষ রাত। এই সময় নবী সুলাইমান আলাইহিসসালাম মিসগারকে বললেন, তোমার অহংকার তোমাকে ধ্বংস করে দেবে, থামো। মিসগার চিৎকার করে বলল, আমি থামবো না। আমি শতাব্দী ধরে অন্ধকারে বন্দী ছিলাম, আজ আমি মুক্ত। আমি মানুষের চোখে ভয় দেখতে চাই। সে আকাশের দিকে হাত তুলে অদ্ভুত মন্ত্র পড়ল। মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে গেল। তুলাগুছের মতো কালো মেঘ নামতে লাগলো। সেই মেঘের ভেতর থেকে আগুনের দাগ বের হতে লাগলো। সৈন্যরা আতঙ্কে মাথা নিচু করলো। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে রইলেন। তার দণ্ড আলোকিত হয়ে উঠল। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। হঠাৎ আকাশের অন্ধকার ছিঁড়ে সাদা একটি দীর্ঘ আলো রেখা নেমে এলো। মিসগার পিছিয়ে গেল। তার চোখে আতঙ্ক দেখা দিল, কারণ সে জানতো এই আলো তার শক্তিকে নিভিয়ে ফেলবে। সে শেষবারের মতো মরিয়া চেষ্টা করলো। আগুনের বিশাল ঢেউ তুলে সুলাইমান আলাইহিসসালামকে আঘাত করতে চাইলো। আগুনের সেই ঢেউ বনের গাছ ভেঙে ফেললো, পাহাড়ের মাথা পর্যন্ত কাঁপিয়ে দিল, কিন্তু আলো ঢেউকে থামিয়ে দিল। মিসগার চিৎকার করে উঠল, থামো, আমি অস্তিত্ব হারাবো। নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, যে জাতি অত্যাচার করে আল্লাহ তাকে টিকিয়ে রাখে না। আলোক রশ্মি মিসগারের শরীরে পড়তেই তার আগুন নিভতে শুরু করলো। তার শরীর চিরে গোলাকার ধোঁয়া বের হতে লাগলো। তার গর্জন ধীরে ধীরে ফিস ফিসে শব্দে পরিণত হলো। তার শরীর ছাই হয়ে বালুর উপর পড়লো। সেই মুহূর্তে পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। বাতাস নরম হয়ে এলো। আগুনের গন্ধ মিলিয়ে গেল। ছায়া অদৃশ্য হয়ে গেল। গ্রামবাসীরা দূর থেকে আল্লাহ মহান ধ্বনি উচ্চারণ করতে লাগলো। রাতের বাকি সময় গ্রামবাসীর ঘর মেরামত, আহতদের সেবা আর গ্রামকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর সবকিছুই নবী সুলাইমান আলাইহিসসালামের তত্ত্বাবধানে হলো। সকালে যখন সূর্য উঠলো, তখন মনে হচ্ছিল গ্রামের উপর এক নতুন আলো নেমে এসেছে। মানুষের চোখে শান্তি, মুখে হাসি। তারা বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। তিনি বললেন, ভয় তোমাদের দুর্বল করে, বিশ্বাস তোমাদের শক্তিশালী করে। তোমাদের হৃদয়ে বিশ্বাস থাকলে অন্ধকার কখনো জয়ী হতে পারবে না। সেই ঘটনাটি বছরের পর বছর মানুষের মুখে প্রচারিত হয়েছে। কেউ বলছে এটি রহস্যময় যুদ্ধ, কেউ বলছে আলো ও আগুনের লড়াই, কেউ বলছে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। কিন্তু যারা সেই রাত দেখেছে তারা জানতো এটি ছিল আলো ও অন্ধকারের প্রকৃত সংঘর্ষ, এবং সেই যুদ্ধে জয়ী হয়েছিল আলো আল্লাহর নির্দেশে। বন্ধুরা, এরকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।